দিন দিন শাকসবজির দাম যে হারে বাড়তিছে, একটা দিন শাকসবজি বাসায় নিয়ে আসলে এখন নিজেকে আম্বানি পরিবারের সদস্য মনে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে আপনাদের সকলের দোয়া ও শুভকামনায় খুব ভালো আছি। বরাবরের মতোই চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। আজকে মূলত আমি কোনো কুকিংয়ের ভিডিও দিচ্ছি না। আজকে একটু ছোট্ট একটা টিপস দেব, যদিও আমার মনে হয় এটা অনেকেরই জানা, আবার অনেকেরই অজানা। আমরা যারা বাসাবাড়ির কাজ করি, আমাদের কাছে মনে হয় খুব দ্রুত যদি কোনো টিপস পাওয়া যায়, সেটা আমাদের জন্য অনেকটা হেল্পফুল হয়। কিভাবে যেন সময়গুলো এত দ্রুত চলে যায় সেটা টেরই পাই না। অনেক সময় লেগে যায় সংসারের কাজগুলো গুছিয়ে নিতে। সবচেয়ে বেশি সময় লাগে রান্নাঘরে। রান্নাঘরে ঢুকেই তো প্রথমে সবগুলো আগে গুছিয়ে নিতে হয়, তারপরে না রান্না শুরু করতে হয়। এতে সময় ঠিক কিভাবে যেন পার হয়ে যায়, ঠিক সেইভাবে বোঝা যায় না। আর যে আপুরা ভিডিও করে তাদের জন্য তো এই কাজটা আরও যুদ্ধের মতো, কারণ প্রথমে সবগুলোকে নিট অ্যান্ড ক্লিন করো, তারপরে রান্না শুরু করো, তারপরে আবার ক্লিন করে তারপরে বের হও। এত কিছুর মধ্য দিয়ে কিভাবে সকাল থেকে দুপুর চলে যায় সেটা বোঝাটা আসলে কষ্টদায়ক। তবে এইখানে যদি কিছু ছোট ছোট টিপস পাওয়া যায়, যেটা আমাদের রেগুলারের কাজকে আরও একটু সহজ করে দেয়, তাহলে আমার মনে হয় অনেকেরই এটাতে একটু হেল্প হয়ে যায়। আর যারা ভিডিও মেক করে তাদের জন্য তা আরও সহজ হয়ে যায়, কারণ দ্রুত কাজগুলো শেষ করে তারা একটু টাইমটা নিজের জন্য রাখতে পারে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি তো এতক্ষণ বকর বকর করেই যাচ্ছি। মূল যে টিপসটা সেটা হলো শাক বাছা নিয়ে। এইটা নিয়ে অনেক প্রবলেম অনেক সময় আমাদের হয়ে থাকে। তবে আমরা যদি প্রথমে এইভাবে সবগুলো গুটি কয়েক করে বেছে নেই, তারপরে একসাথে বটিতে কেটে নেই, তাহলে আমার মনে হয় খুব সহজে শাক বাছা হয়ে যায়। যদিও এই টিপসগুলো প্রথমে আমারও জানা ছিল না। প্রথম যখন আমি সংসার শুরু করেছিলাম, আমার অনেকটা সময় লাগতো কাজ করতে, আর শাক বাছতে বসলে তো সেই দিন আর কোনো কাজেই হাত দিতে পারতাম না। তারপর আস্তে আস্তে চেষ্টা করতাম আমার কাজের ধরনগুলো চেঞ্জ করার, আর এইভাবেই আমার সময়গুলো আমি বাঁচিয়ে নিতাম। এরপর আমি আমার ওই সময়গুলোতে অন্য কাজগুলো সেরে নিতাম। এইভাবেই আমি আমার সময়গুলো বের করতে পারছি। তাই ভাবলাম, কেননা আমি আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি। এটাতে যদি কারোর কোনো উপকার হয় তাহলে তো খুব ভালো হয়, তাই না? আসলে একটা সময় আমাকে এইভাবে কাজগুলো গুছিয়ে করার জন্য বলার মতো কেউ ছিল না। তাই ভাবলাম আমার অভিজ্ঞতা থেকে যদি কারোর কোনো উপকার হয় তাহলে তো মন্দ হয় না। আর তাই তো আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। যদি কারোর কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার খুব ভালো লাগবে, আর আমার এত কষ্ট করে ভিডিও করাটাও সার্থক হয়ে যাবে। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আশা করি সকলেই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আজ তাহলে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।